আপনি কাঁদছেন কার জন্য? শ্রীকৃষ্ণের বাণীটি একবার শুনুন। যদি আপনার জীবনে দুঃখ থাকে, সমস্যা থাকে, যদি আপনি বিপদ দ্বারা আচ্ছন্ন, তাহলে মনে রাখবেন সব কিছু বদলে যেতে চলেছে। দুঃখের সময়ে কাঁদবেন না, মনকে আরও দুঃখী করে তুলবেন না, কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে। তাহলে এত চিন্তা কিসের? আনন্দ সহকারে জীবনযাপন করুন আর সামনের দিকে অগ্রসর হন। রাত্রিবেলায় যখন আলোকিত জোনাকিদের দেখেন তখন মন প্রসন্ন হয়ে ওঠে। এদের দেখতে খুবই সুন্দর লাগে। আর এমন ঠিক কেন হয়? প্রথম হলো এটাই যে রাতের বেলায় চতুর্দিক অন্ধকার থাকে। এমন অবস্থায় আমরা কোথাও একটু প্রকাশ দেখতে পাই না, তাহলে সেটাই আশার কিরণের মতন মনে হয়। সে প্রকাশের জন্য যে সকল মানুষ রাতের বেলায় কোনো জোনাকি দেখতে পান তারা প্রসন্ন হয়ে ওঠেন। আবার কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে অন্ধকার হয়ে উঠেছে, প্রত্যেকেরই তা মনে হয়। আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না। সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে, চতুর্দিকে, আর কোথাও না কোথাও আমরা প্রকাশ অবশ্যই দেখতে পাবো, আশার একটা কিরণ অবশ্যই দেখতে পাবো। কেউ এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই। আর এমন কোনো কর্ম যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্নভাবে আনন্দে ভরিয়ে তুলবে। আপনার অন্তরে সেই অন্ধকারের অন্ত করবে, দুঃখেরও অন্ত করবে। আর এই মন সবসময় সামনের দিকে অগ্রসর হবে। মানুষ জীবনের সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো মনের একাগ্রতা। এই সংসারের যে কটি মহান কার্য সম্পাদন হয়েছে তা হলো মনের এই একাগ্রতার একমাত্র ঘর। আপনি অবশ্যই দেখে থাকবেন অনেক ছোট বড় নদী যা বয়ে চলে তাদের সামনে একটা বাঁধ নির্মাণ করা হয় সেই সব নদীর জল সঞ্চয় করতে। বাঁধ হয়ে গেলে প্রয়োজন মতো মনের ইচ্ছে মতন তাকে ব্যবহার করা সম্ভব। এবার এটাই আমাদের মনের সাথেও সম্ভব। আমাদের মনের আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন ধরনের বিকার, ক্রীড়া, ভোগের শিকার হয়েছে। একে একত্রিত করতে হবে, একটা বাঁধ নির্মাণ করতে হবে। কর্মের বাঁধ আপনাকে শুধু এটাই করতে হবে, যেটা উচিত কর্ম সেটাই করুন, যেটা অনুচিত কর্ম সেটা করা থেকে নিজেকে বিরত রাখুন। ব্যাস, এই কাজটাই আপনি করতে থাকুন। মনের মধ্যে একাগ্রতার বাঁধ নির্মাণ করুন। আর একবার যখন চাইবেন, যেখানে চাইবেন, যতটা চাইবেন একাগ্রতা প্রয়োগ করতে পারবেন। একবার যদি আপনি এটা শিখে যান তাহলে এই সংসারকে বদলে ফেলার মতন শক্তি আপনি পাবেন। জীবনে চলার পথে অনেক মানুষকে বলতে শোনা যায় যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না। আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু পারলাম না, কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না। কেন? কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না। কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত করব। এমন প্রায় প্রত্যেকেই বলে। আসুন একটা কথা বোঝা যাক। একজন মালিকে দেখুন, সে প্রত্যেক দিন গাছের সেবা করে, তাকে জল দেয়, তার যত্ন আত্তি করে। কেন? প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না। সঠিক সময় এলে তবেই সেই গাছ কিন্তু ফল দেয়। কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে, তাকে যত্ন করে, শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম। আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে সেই গাছ ফল দিতেই পারবে না। এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা। যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন? ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না। ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন। নিরন্তর কর্ম করুন, পরিশ্রম করতে থাকুন আর ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ। শুভ সময় আপনা থেকেই আপনার কাছে চলে আসবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সময় নির্ধারিত। আর এই সংসার থেকে চলে যাওয়ার পরেও এই সংসার
এইসব ভালো কর্মের জন্যই আমাদের মনে রাখে। তাই যদি আপনি এটা ভাবেন যে আজ এই কর্ম করার ছিল, আমি না হয় কাল করে নেব, কাল আমার লক্ষ্যে পৌঁছানোর কথা ছিল, আমি পরশু করে নেব, না, এই সময় খুব মূল্যবান, নষ্ট করবেন না। এই সময়কে সদ্ব্যবহার করুন। মহান হবার পথে এই সময়কে সদ্ব্যবহার করুন। সময়কে মুষ্টিবদ্ধ করে রাখার চেষ্টা যদি করেন, এই সময় থেমে থাকবে না। প্রত্যেক মানুষ জীবনে সাফল্য কামনা করেন, আর সেই জন্য সবসময় ভালো কর্ম করার চেষ্টা করেন, চেষ্টা করতে থাকেন, পরিকল্পনা করতে থাকেন। শুধু একটা জিনিস নিয়েই ভয়ভীত হয়ে থাকেন, পরীক্ষার বিষয়। প্রত্যেক মানুষকে জীবনে পরীক্ষা দিতেই হয়, আর বিভিন্ন সময় পরীক্ষা দিতে হয়। এটাই হলো প্রকৃতির নিয়ম, আর সেটা আমরা বদলাতে পারবো না। এবার মানুষ ভাবে যে বারবার আমাকেই কেন পরীক্ষা দিতে হচ্ছে, কারণ পরীক্ষার এই প্রক্রিয়া খুব সহজ হয় না। এবার একটা কথা, যদি আপনি সোনা বিক্রি করতে যান, তাহলে সোনা যতই শুদ্ধ হোক না কেন, সামনে থাকা ব্যবসায়ী একবার তো অন্তত পরখ করে দেখে। আমরা হলাম সেই স্বর্ণের মতো, সময়ের অন্তরে আমাদেরকেও পরখ করা হয়। শুধু নিজেকে শ্রেষ্ঠ করে তুলুন, শুদ্ধ থাকুন, ভয় করবেন না। আপনার যা মূল্য থাকার তা আপনি নিশ্চয়ই পাবেন। ভালোবেসে বলুন, জয় শ্রীকৃষ্ণ। জলতত্ত্ব দ্বারা সমৃদ্ধ হলো এই জন্মদাতা ও আর জনক। এই সাগরকে দেখে আমরা অনেক কিছু শিখতে পারি। এই সাগরকে বাইরে থেকে দেখলে মনে হবে এর ঢেউ কোলাহল সৃষ্টি করছে, কিন্তু যদি আপনি আস্তে আস্তে কিছুটা গভীরে যান, তাহলে দেখবেন ঢেউগুলো কিন্তু শান্ত থাকে। সেই একই সাগর তীরের কাছে অন্যরকম, আর গভীরে অন্যরকম। এবার সাগরের মাঝে এসে দাঁড়ান আর অনুমান করতে চেষ্টা করুন যে এটা কত গভীর, তাহলে দেখবেন এই কাজ অসম্ভব। আপনি সত্যি কখনই জানতে পারবেন না যতক্ষণ না সেই সাগরের তলদেশে পৌঁছচ্ছেন। এবার এই সাগরের মতোই হয় মানুষকে আপনি দূর থেকে বুঝতে পারবেন না, আপনাকে কাছে যেতে হবে। একদিনে আপনি পূর্ণরূপে কোনো মানুষকে চিনতে পারবেন না, জানতে পারবেন না, তার সাথে সময় কাটাতে হবে। প্রত্যেক মানুষ হলো আলাদা, ঠিক সাগরের মতো, যার নিজের আকার আছে, নিজস্বতা রয়েছে, গভীরতাও আছে। সেটা বোঝার সময় দিন, নয়তো কখনো কোনো মানুষকে বুঝতেই পারবেন না। আমাদের জীবন তিনটি ভাগে বিভক্ত। এক হলো অতীতকাল, ফেলে আসা অতীত, তারপরে আসে বর্তমান, এখনকার এই মুহূর্ত, আর তারপর আসে আগামীকাল অর্থাৎ ভবিষ্যৎ। এবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হলো অতীতকাল, ভবিষ্যৎকাল, ফেলে আসা অতীত এবং আগামী সময়। কেন? কারণ এই দুইয়ের উপর নির্ভর করছে যে আপনি বর্তমানে কি করতে চলেছেন। শুধু প্রয়োজন হলো সঠিক দৃষ্টিভঙ্গির। অতীতকালকে যদি আপনি একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখেন, তাহলে অতীতকালে আপনি দুঃখও দেখতে পাবেন, যন্ত্রণাও দেখতে পাবেন। অন্য কোনো দৃষ্টিভঙ্গি থেকে দেখলে আপনি অতীতকাল থেকে শিক্ষাও লাভ করতে পারবেন। এবার এই শিক্ষা অনুসারে বর্তমানের কর্ম করা উচিত। এবং যদি ভবিষ্যতের কথা বলি, তাহলে ভবিষ্যতের কথা ভেবে আপনি আজই লক্ষ্য স্থির করতে পারবেন। অন্য একটি দৃষ্টিভঙ্গি থেকে দেখলেই ভবিষ্যতে দেখতে পাবেন যে আপনি কি করতে চান, কি লাভ করতে চাবেন। এবার সেই অনুসারে বর্তমানের কর্ম করা উচিত। ভবিষ্যৎ এবং অতীতকাল অনুসারে এইভাবেই যদি জীবনে কর্ম করতে থাকেন, আপনার এই বর্তমানের দিনগুলো আপনি একটু নতুনভাবে বাঁচতে পারবেন। এভাবেই যদি জীবনে এগোতে থাকেন, তাহলে আপনার জীবনে আনন্দের উদ্ভব হতে কেউ বাধা দিতে পারবে না, আর আপনি কখনো দুঃখ পাবেন না জীবনে। সব সময় অতীতের দিকে তাকিয়ে চোখের জল ফেলবেন না এবং ভবিষ্যৎ নিয়েও ভয়ভীত হবেন না। আপনি সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করবেন এবং সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করবেন। কান্নাকাটি একদমই করবেন না। আর জয় শ্রীকৃষ্ণের বাণীগুলো শুনে নিজেকে অনুপ্রেরিত করবেন। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভালোবেসে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আর
আমার সাথে ভালোবেসে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।